যে জগতের সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির মহারাজ উত্তরে বলেছিলেন, জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে জগতের মানুষ প্রতিনিয়ত মরে যাচ্ছে আর নরকে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে আছে এরা নরকের ভয় এবং নিশ্চিত মৃত্যুর ভয়কে এরা ভুলে যাচ্ছে। এরাও যে মরে একদিন ওই রকম জায়গায় পৌঁছাবে, এদের সেই নিয়ে ভাবনা নেই। জগতের এটা সবচেয়ে আশ্চর্য জিনিস। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। মহাভারতে ছদ্মবেশী যক্ষের প্রশ্নোত্তরে ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, যাকে প্রশ্ন করা হয়েছিল অনেকগুলো, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে জগতের সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির মহারাজ উত্তরে বলেছিলেন, জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে জগতের মানুষ প্রতিনিয়ত মরে যাচ্ছে আর নরকে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে আছে এরা নরকের ভয় এবং নিশ্চিত মৃত্যুর ভয়কে এরা ভুলে যাচ্ছে। এরাও যে মরে একদিন ওই রকম জায়গায় পৌঁছাবে, এদের সেই নিয়ে ভাবনা নেই। জগতের এটা সবচেয়ে আশ্চর্য জিনিস যে আপনারা আপনাদের নিশ্চিত মৃত্যুকে, পরকালের ভয়ঙ্কর অবস্থা যে অপেক্ষা করছে, সব ভুলে গিয়ে আপনারা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে ভগবানকে ভুলে গিয়ে ভোগের জীবন যাপন করছেন। চলুন না একটা কাহিনী শুনি বাবা। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে স্বর্গরাজ্যে মহা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। সেই জন্য আমার কোনো গ্রন্থে লেখা আছে স্বর্গেও শান্তি নেই। অসুর এবং দেবতারা, অসুরেরা এবং দেবতাদের মা দুটো, বাবা একটাই। বাবা আপনারা কি জানেন অসুরদের বাবা কে? কশ্যপ মুনি। আর মা? অসুর এবং দেবতাদের মা দুটো। আপনারা অনেকেই জানেন না এগুলো। এদের মা দুটো, বাবা একটা। বাবা কশ্যপ মুনি, অসুরদের মা, মায়েরা এপাশে, অসুরের মা, ওই মা করে ঘুমাচ্ছ মা গো, এই যে কালো শাড়ি পরা মা, মা ঘুমায় না। অসুরের মা কে বলুন মায়েরা? দেবতার মা কে? ওই বাপ, আমি মায়েদের জিজ্ঞাসা করেছি, শুনছেন বাপ কি কইল? অসুরের মা। বাবা আবার বলুন এবার, অসুরের মা কে? কোন বাপ বলল? অসুরের মা ঠিক বলেছে উনি, দিতি। আর দেবতার মা বলুন? কিরে মা, কথা বলতে পারছেন না? সবাই পান ধরে আসছেন মুখে, দেখি হাসুন তো একটু। কারা কারা পান খান আপনি, আপনারা? তাইলেই দেখা যাবে, হাসলেই দেখা যাবে কারা কারা মুখে পান নিয়ে এসেছেন। তার আবার উলুধ্বনিও দিতে কষ্ট হবে। হ্যাঁ, খুব খারাপ কাজ। আগামীকালকে আছি, সব বলে দেব। আর যদি পারেন 3টা পরীক্ষা দেব। যদি নরকে যেতে চান তাহলে কিচ্ছু করার লাগবে না, অলরেডি নরকে যাওয়ার টিকিট অধিকাংশ মানুষের আছে। হ্যাঁ, আর যদি টিকিট ক্যান্সেল করতে চান তাহলে আগামী সপ্তাহ আছে, 7 দিন ব্যাপী এখানে ভাগবত অনুষ্ঠান হবে। এই 7 দিনের মধ্যে আপনারা নরকে যাবার টিকিট ক্যান্সেল করতে পারবেন। আর যদি ভাবেন না না, পূর্বপুরুষেরাও হরিভজন করে নাই, তারাও একাদশী উপবাসাদি করে নাই, আমরাও করব না। ঠাকুর দাদা, তার বাপের বাপ, তার বাপের বাপের গলে মালা ছিল না, আমাদেরও গলে মালা নাই, মালার বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা রে। হ্যাঁ, কেউ আমাদের বংশে সাধু না। হ্যাঁ, আর এরা বলতেছে গলায় মালা পড়ো, কপালে তিলক দাও, মাথায় আবার এটা ঝুটি রাখো, কি দরকার? হ্যাঁ, এতদিন সব মানুষেরা কি মূর্খ ছিল নাকি? তো তাদের যে গতি হবে আমাদেরও সেই গতি। আহা, কি আনন্দ, কি আনন্দ! সবাই যদি আমাদের নরকেই যায় তো আমরাও নরকে যাব। এটাকে বলে নরক গুলজার। যদি আপনারা নরকে যেতে চান তাহলে ভাগবত আসরে আসার দরকার নাই। আর যদি এটাও মনে করেন যে আমরা যেমন আছি
ওই রকমই থাকবো। বছরের পর বছর এখানে কীর্তন হয়, হরিবাসর হয়, ভাগবত অনুষ্ঠান হয়, আগে যেমন ছিলাম এখনো ওই রকমই থাকবো। যতই পাঠক আসুক ওদের কথা আমরা শুনবো বটে, কিন্তু করব না। এই রকম লোকদের ভাগবত পাঠে আসার দরকার নেই। 1 2 3 আপনাদের অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে। যদি নিজের মনের, বুদ্ধির, চরিত্রের অবস্থার পরিবর্তন না ঘটান তবে ভাগবত আসরে আসার দরকার নেই। ইংরেজিতে একটি প্রবাদ আছে, একটি ডায়ালগ আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি আপনার জীবন পাল্টাতে চান, জীবনটাকে বদলাতে চান, তা আপনার মনোভাব পরিবর্তন করুন, আপনার ভাবনার পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। আপনারা যেই ভাবনায় ভাবিত হয়ে আছেন ওই ভাবনা আপনার মন্দ। তাই আমরা যেভাবে আপনাকে বলবো ভাগবত সিদ্ধান্ত অনুসরণে আপনার মনটা সেই রকম করে তৈরি করতে হবে। যদি আপনি তা না পারেন তবে ভাগবত আসরে এসে কিচ্ছু লাভ হবে না আপনার। আপনি যদি বলেন বাবা আমরা যেমন আছি আমু জামু খিচুড়ি খামু, যদি এই রকম করেন তাহলে আপনাদের ওই যে দুর্গতি, ন শান্তি ন পরাম গতি, আপনি ইহকালেও শান্তি পাবেন না আর পরকালেও শান্তি পাবেন না। সেই জন্যে আপনাদের মনের, ভাবনার, অবস্থার সব পরিবর্তন করতে হবে। আপনার বাড়ি ছেড়ে, ভিটা ছেড়ে বৃন্দাবনে যেতে হবে না। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আপনাকে শুধু অনাচার, বেবিচার ত্যাগ করতে হবে। যদি আমাদের বৈদিক শাস্ত্রে, ভাগবতে এই আদেশ দেওয়া হয়েছে কোনো গৃহস্থ বিবাহিত মানুষ 50 বছর 50 বছর পর নিজের বউয়ের সঙ্গে থাকতে পারবেন না। আর এখন অনেক সারা বাংলা লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধ বাবারা আছে যারা 50 তো 50 ঘাটের মোড়া একখান ঠ্যাং শ্মশানে ঢুকে দিয়েছে, এখনো সংসারে নাতি নাতনি নিয়ে কি তামাশা। অথচ আদেশ দেওয়া হয়েছে 50 বছরের পর আপনাকে সন্ন্যাস নিতে হবে। যদি বউ ভগবানের ভক্ত না হয় অবশ্যই আপনাকে সংসার ত্যাগ করে বনে যেতে হবে, বৃন্দাবন, গয়াকাশী, মথুরায় যেতে হবে। যদি স্ত্রী ভক্ত হয় তাইলে শ্রীল প্রভুপাদ বলেছেন ঠিক আছে ওকে। যদি সাধ্বী স্ত্রী হয়, ভক্তি পরায়ণা, গোবিন্দের সেবিকা, দাসী হয়, আর আপনি যদি গোবিন্দের দাস হন তবে কৃষ্ণের সংসার করার জন্য আপনি গৃহেতে থাকতে পারবেন। নয়তো প্রতিটি পুরুষের কাজ হচ্ছে 50 বছর অতিক্রমের পর আপনি আপনার ছেলে মেয়ে ওদের সংসার দিয়ে সংসার থেকে বিদায় নিন। এখন তাও বলা হচ্ছে না না সংসারেই থাকুন, বিদায় নিতে পারবেন না। আমরা বললেও আপনি বিদায় নিতে পারবেন না। সংসারে থাকুন কিন্তু মনটা গোবিন্দের ভাবনায় ভাবিত রাখুন। আর সেটাও যদি না পারেন তাহলে পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। বারবার জন্মাবেন, বারবার মরবেন। যাবদ জনম তাবদ মরণ, যাবদ মরণ তাবদ জননী জঠরে শয়ন। গতাগতি পুনঃ পুনঃ ভবেত। এই মায়ার সংসারে বারবার আপনাকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে, জন্মাতেই হবে, মরতেই হবে, মরতেই হবে, জন্মাতেই হবে। ততদিন পর্যন্ত জনম মরণ করতেই হবে। কালচক্রের অমোঘ দণ্ড বিধানে আপনাকে বারবার হত হতে হবে, বারবার জন্মাতে হবে, মাতৃ জঠরে প্রবেশ করতে হবে। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত মন কৃষ্ণ পদারবিন্দয়, যতদিন পর্যন্ত আপনারা আপনাদের চিত্ত মন ভক্তি বিনোদ ঠাকুরের ভাষায় মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। আমার যা কিছু সব গোবিন্দের চরণে। যতদিন এটা না করতে পারবেন ততদিন এই মায়ার সংসারের ঘানি টানতেই হবে। মনুষ্য জনমে নয়, বহু জনম জনম ভরে আপনাকে এই সংসার কালচক্রে ঘুরপাক খেতে হবে। তো যে কথা বলতেছিলাম
যে দেবাসুরের যুদ্ধ, একই পিতার দেবতারা এবং অসুরেরা। অসুরেরা দেখলেন যে আমরা পাতালে অন্ধকারে থাকি, আর আমাদেরই পিতার সন্তান, একই পিতার আমরা সন্তান, তারা আবার স্বর্গলোকে আনন্দলোকে, এটা কি করে হয়? তাই পাতালের অসুরেরা স্বর্গরাজ্য আক্রমণ করে দেবরাজ ইন্দ্রকে তাবৎ দেবতাদের পর্যুদস্ত পরাস্ত করে স্বর্গরাজ্য দখল করলেন, বিতাড়িত করলেন স্বর্গের সমস্ত দেবতাদের। আর দেবরাজ ইন্দ্র সহ তাবৎ দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে ছদ্মবেশে নেমে এলেন মর্তলোকে। পর্বত গুহায়, গিরিশৃঙ্গে, জলপ্রপাতে ছদ্মবেশে দেবতারা অতি কষ্টে বসবাস করতে লাগলেন এই মর্তবাসীদের সাথে। একদা এক রাজ দরবারে, অর্থাৎ এই সময় পৃথিবীর শশাগরা পৃথিবীর রাজা ধীরাজ ছিলেন, মহান শক্তিশালী, এবং একাধারে তিনি রাজা এবং ভগবান শ্রী গোবিন্দের পরম ভক্ত রাজর্ষি ঋষি। তিনি খট্টাঙ্গ নামক, যার ঘটনা ভাগবতীর প্রথম স্কন্ধেই বর্ণনা করা রয়েছে। দেবরাজ ইন্দ্র ছদ্মবেশে রাজর্ষি খট্টাঙ্গের রাজপ্রাসাদে প্রবেশ করে তিনি তার নিজের পরিচয় প্রদান করলেন। হে রাজন, আমি দেবরাজ ইন্দ্র। রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে দর্শন সৌভাগ্য লাভ করে নিজ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে বললেন, কেন এই দুর্গতি, কেন আপনার এই দুরবস্থা, এই পরিণতি কি করে আপনার সম্ভব? বললেন, আমার অসুর ভ্রাতারা আমার রাজ্য দখল করে সমস্ত স্বর্গের দেবতাদের বিতাড়িত করেছে। আমরা এই মর্তলোকে, আমার দেবলোকের ভক্তবৃন্দরা, দেবতারা সবাই যে যার মতো করে ছদ্মবেশে মনুষ্যরূপ ধারণ করে অতি কষ্টে যত্রতত্র দিনাতিপাত করছে। রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে বললেন, বলুন হে রাজন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? বললেন, চলুন আমার স্বর্গরাজ্যে। আপনি শৌর্য বীর্যে এতটাই বলিয়ান যে দেবতাদের সম্মিলিত শক্তিতে আপনি যদি যুদ্ধ করেন তবে অসুরেরা আপনার সাথে কুলায় উঠতে পারবে না। দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে মর্তলোকে রাজা, কি নাম বললাম মা গো? মা বলো, মা বলো কি নাম? রাজার নাম কি? যেই রাজাকে মর্তলোকে থেকে নিয়ে যাচ্ছে স্বর্গরাজ্যে, এই রাজার নাম কোনো মা? এখনই তো বললাম মা, বলে গেলেন। তার মানে আপনারা কেউ শোনেন নেই আমার গল্পটা। রাজর্ষি কে? খট্টাঙ্গ। আর মর্তলোকে কে এসেছিলেন স্বর্গ থেকে? ওটা ভুলে গেছেন? আর যদি ভুলে যান তাইলে 7 দিন আছে তো, 7 বছর ধরেও ভাগবত পাঠ করলেও কাজে আসবে না। সবগুলাই মনে রাখতে পারবেন না, তবে তো 2-1টা মনে রাখা উচিত। তবে আজকে যা বলবো ভুলে যাবেন কালকে, কিন্তু আগামীকাল কয়েকটি কথা বলবো যা ভুলে গেলে চলবে না, আর ঘুমালেও চলবে না, অন্যমনস্ক হলেও চলবে না। কেবল একটি নাম বলছি, সেটাও যদি ভুলে যান তাইলে আর কি জানা হলো? অন্তত গল্পটা জানা থাকলে তো অন্যকে শোনাতে পারবেন। রাজার নামেই যদি ভুলে যান, কাহিনী কি করে সামনের দিকে এগিয়ে যাবে? এবার রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে তিনি তার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে এবার দেবরাজ ইন্দ্রের স্বর্গলোকে গমন করলেন। আর রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে বললেন যে আপনি আপনার সমস্ত স্বর্গরাজ্যের রাজাদের, না স্বর্গরাজ্যের দেবতাদের আহ্বান করুন, তারা যেন পুনরায় আবার নতুন উদ্যমে অস্ত্রশস্ত্র নিয়ে আমার সাথে যুদ্ধে অসুরদের বিরোধিতা করেন। রাজর্ষি খট্টাঙ্গের মিনতি মোতাবেক দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের ডেকে পাঠালেন, আর সবাই তারা তাদের অস্ত্র নিয়ে এলেন এবার
সাক্ষাৎ সমরে তারা এলে এবার ভীষণ যুদ্ধ শুরু হলো। আর এই দীর্ঘদিন ধরে যুদ্ধে সমস্ত দেবতাদের হয়ে যখন রাজর্ষি খট্টাঙ্গ যুদ্ধে মহাবিক্রম প্রবল বেগশালী হয়ে যুদ্ধ করেছিলেন, আর যুদ্ধে সমস্ত অসুরদের পরাস্ত করলেন। কেবল পরাস্ত করে স্বর্গ থেকে বিতাড়িত করলেন না, ওরা মর্তলোকে এলে মর্তলোক থেকেও তাড়িয়ে দিয়ে আবার পুনরায় তাদের স্বদেশে পাতালে পাঠিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র অসুর মুক্ত, কণ্টক মুক্ত, এবার আবার স্বর্গরাজ্য পুনরায় উদ্ধার করলেন। রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে পুনরায় রাজ্যাভিষেকে করলেন স্বর্গরাজের। এবার স্বর্গে রাজা দেবরাজ ইন্দ্র পুনরায়। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে রাজর্ষি খট্টাঙ্গ বিদায় নেবেন, বললেন, হে রাজন, বেশ কিছু কাল হয়ে গেল, এবার মর্তলোকে রাজা নেই, আমি নেই, আমাকে যেতে হবে। দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, আর কবে স্বর্গরাজ্যে আসা হবে? তাই আপনি কিছু কালের জন্য এখানে আতিথেয়তা গ্রহণ করুন, অতিথি হিসাবে একটু আনন্দ উপভোগ করুন। দেবরাজ ইন্দ্রের নিমন্ত্রণে কিছু কাল কাটালেন, কিন্তু নিজের রাজ্য ছেড়ে প্রজাদের রেখে রাজা তো থাকতে পারে না, বিড়ম্বনা হতে পারে মর্তলোকেও। তাই এবার বিদায়ের পালা। দেবরাজ ইন্দ্র বিদায়ের আয়োজন সব সাজানো হয়েছে, এবার বিদায় নেবেন। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গর কাছে মিনতি করছেন, হে রাজন, আমি আপনাকে বর প্রদান করতে চাই। সমস্ত দেবতারা আমরা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি, আমি আপনাকে মিনতি করছি, আমার স্বর্গরাজ্যের কি কি বস্তু আপনার মর্তলোকে প্রয়োজন, আপনি যা যা আপনাকে লাগে স্বর্গরাজ্য থেকে আপনি মর্তলোকে নিয়ে যেতে পারবেন। এখানে কামধেনু আছে, অজস্র দুগ্ধ আপনি দহন করতে পারবেন। এখানে কল্পবৃক্ষ গাছ আছে, একই গাছে বহু ফল ধরে, আর গাছগুলো সচল নড়াচড়াও করে। বড় বড় জাম গাছ আছে। আরে মা, এখানে যদি এই পুরো এরিয়াটা ভর্তি হয়ে যায়, কয়েক হাজার মানুষ ভক্ত হয়। স্বর্গলোকে একটা জামের বর্ণনা ভাগবতে রয়েছে। এক একটা জাম গাছ কত হাজার কিলোমিটার লম্বা আর কত হাজার তার প্রস্থ দৈর্ঘ্য, সব বর্ণনা আছে। আর এক একটা জামের বর্ণনা দেওয়া আছে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কি বাবা? কিরে মা, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী? হ্যাঁ, নীলতিমি। আর ডাঙ্গা? হাতি। বলছে এক একটা জাম হাতির মতো। আর হাতির মতো জাম যদি উঁচু জায়গা থেকে পেকে নিচে পড়ে যায়, তাহলে কি বাবা মাগো গলে যাবে না? স্বর্গরাজ্যে জামের গাছের তলা দিয়ে একটা সরোবর, নদী আছে, সরোবর না নদী। জাম পড়তে পড়তে জামের রস দিয়ে একটা অমৃত ধারা বইছে, রসের অমৃত। স্বর্গরাজ্যে যারা ভাগ্যবান ব্যক্তি, এই ভাগ্যবানেরা যদি স্বর্গরাজ্যে যায়, যদিও স্বর্গে শান্তি নেই, কিন্তু স্বর্গরাজ্যে কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি আছে যারা স্বর্গে গিয়ে শান্তি পাবে। তারা ওই অমৃত রস অর্থাৎ জামের রস খেতে পারবে। আর মায়েরা তো অনেক সাজুগুজু করে, মায়েরা শাড়ির আঁচল পাতলেই নদীর ধারে গিয়ে যদি জাম গাছের তলায় ওই গাছটার নদীতে গিয়ে শাড়ি আঁচল পাতেন, মাগো কি কি লাগবে খালি বলবেন, হ্যাঁ কানের জিনিস চাই, গলার হার চাই, নুপুর চাই, গয়না চাই, লিপস্টিক, ঠোঁট পালিশ, লট পালিশ, যা চাই সব ওখান থেকে একেবারে অফুরন্তভাবে ওই নদী থেকে মায়ের আঁচলে পড়ে আসবে। এক অদ্ভুত বর্ণনা ভাগবত। বাবারা যদি যা যা চান, হ্যাঁ ওই জাম গাছের তলা দিয়ে যে নদী বেয়ে গেছে, রসের নদী, সেই নদীতে যা চাইবেন। দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গকে বললেন, আপনি হ্যাঁ কামধেনু নিতে পারেন, একটা গাছ নিতে পারেন, ফলের গাছ নিতে পারেন। আর অপ্সরা অত্যন্ত অনিন্দনীয় সুন্দরী নারীরা আছে, যা আপনি রাজপ্রাসাদে তাদের সুমধুর কণ্ঠে, মধুক্ষরা কণ্ঠে গীত গান গাইবে, আপনাকে আনন্দ দান করবে। সুন্দর বৈদিক নৃত্য তালে তালে ছন্দে ছন্দে তারা আনন্দ বর্ধন করবে, চিত্ত বিনোদন ঘটাবে। আপনি কি চাই স্বর্গরাজ্যের, যা ইচ্ছে আপনি একটা তালিকা দিয়ে দিন,
আমি আপনার সাথে মর্তলোকে পাঠিয়ে দেব পারিজাত পুষ্প, সুগন্ধিযুক্ত বহু অফুরন্ত ভান্ডার ফুলের। কি চাই? কেরে মা, আপনা হলে কি চাইতেন? আমরা হলে কি চাইতাম মাগো? প্রায় বলি যে কোনো আমেরিকান সরকার যদি বাংলাদেশকে বলে, ওরে ভাই বাংলাদেশি বলুন আপনার কি কি লাগবে, তা আমরা কি একটা তালিকা দিতাম না? বাবা এটা চাই, ওটা চাই, বিদ্যুৎ ঘাটতি, রাস্তাঘাট নির্মাণ হয় নাই, হ্যাঁ, আমাদের জ্বালানির ঘাটতি, এটা বিরাট একটা তালিকা দিতাম। ভুক্তি মুক্তি সিদ্ধকামী সকলই অশান্ত, যেজন কৃষ্ণ ভজে সে বড় শান্ত। জগতের কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, এদের অনেক জনের বাসনা থাকতে পারে, কিন্তু যারা ভগবত ভক্ত তাদের কাছে ব্রহ্মার পদও তুচ্ছ। তার বড্ড প্রমাণ প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব বললেন, পুত্র বর চাও, তোমাকে আমি বর দিতে চাই, তুমি যদি দেবলোকের দেবরাজ ইন্দ্রের পদ চাও তাও আমি তোমাকে দেব, তুমি কি চাও? প্রহ্লাদ বললেন, হে প্রভু, যেই দেবরাজ ইন্দ্রলোকের দায়িত্ব আপনি আমাকে দিতে চাচ্ছেন, আমার বাবা হিরণ্যকশিপুর নাম শুনে ও স্বর্গের দেবতারা তো থরথর করে কাঁপত, তো ওই পদ নিয়ে আমার কি হবে? আমার বাপের ভয়েই ওরা কাঁপত, তো ওই পদে আমার দরকার আছে? আমি কিচ্ছু চাই। বলে না, আমি দিতে চাই, আমার কাজে হচ্ছে আমাকে দিতে হবে, ভগবান দিয়েই খুশি। প্রহ্লাদ প্রথমেই চাইলেন, আমার পিতা যে পাপাচার করেছে, আমার প্রতি অন্যায় অবিচার করেছে, আমার প্রতি অত্যাচার করে, হে গোবিন্দ তোমার চরণে যে অপরাধ করেছে, তুমি আমার পিতার সেই অপরাধ ক্ষমা করে দাও। প্রহ্লাদকে বললেন, হে পুত্র, তোমার মতো কারো বংশে যদি আমার একজন ভক্ত হয়, তুমি চাওয়ার আগে তোমার পিতা বৈকুণ্ঠে গিয়ে বসে আছে। বলে আরো বর চাও? হ্যাঁ, কি বর চাইলেন? তারপর বললেন, হে প্রভু আর কিছু চাই না, শুধু এইটুকু বলো, এইটুকু বর দিন, আমি যেই প্রজাতিতেই থাকি না কেন, 84 লক্ষ প্রজাতি, যে কোনো প্রজাতিতেই থাকি না কেন, তোমার প্রতি যেন আমার ভক্তি অটুট থাকে, যেই জন্মেই থাকি না কেন। কীট জন্ম হৌ যথা তুয়া ব্রহ্মপাদ, হ্যাঁ, কীট জন্ম যদি হয়, এমনকি ব্রহ্মপদও যদি আমি প্রাপ্ত করি, যেখানেই যাই না কেন তোমাকে যেন আমি ভুলে না যাই। তাই ভগবানের ভক্তদের কোনো কিছু বাসনা থাকে না, কিন্তু সংসারের অধিকাংশ মানুষ, 99.99 মানুষ ভোগী। সুতরাং আমাদের মতো ভোগীর পাল্লায় পড়লে আমরা বড় একটা তালিকা দিয়ে দিতাম মাগো, স্বর্গলোক থেকে মর্তে আনবার জন্যে। কিন্তু রাজর্ষি খট্টাঙ্গ ছিলেন নৈষ্ঠিক ভগবত ভক্ত, তিনি রাজা হলেও তার কোনো ভোগ বাসনা ছিল না। তাই বিদায়কালে বললেন, হে রাজন, আপনি আমাকে আপনি আশীর্বাদ বা বর দিতে চেয়েছেন, আপনি আমাকে আপনার স্বর্গলোকের যাবৎ প্রয়োজনীয় বা যা ইচ্ছে তাই নিতে বলেছেন, কিন্তু হে রাজন, আমি আপনার স্বর্গরাজ্য থেকে কিছুই নিতে চাই না। যদি আপনি আমার শৌর্য বীর্যে আপনি সন্তুষ্ট হন, তবে আমার এইটুকু আপনি উপকার করুন, তাতেই আমার সব হবে। আপনি শুধু এইটুকু উপকার করুন, আমি মর্তলোকে যাব, বিদায় নিয়ে আপনার এই স্বর্গরাজ্য থেকে আপনি শুধু এইটুকু আমায় বলে দিন যে আমি স্বর্গরাজ্য থেকে মর্তলোকে যাবার পর আমি আর কতকাল মর্তলোকে রাজত্ব করব এবং আমার কতকাল আর জীবনের আয়ু আছে, শুধু এইটুকু আমায় বলে দিন। দেবরাজেন্দ্র রাজর্ষি খট্টাঙ্গের এই মিনতি শ্রবণ করে চোখ বন্ধ করেছেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যে চোখ খুলে বলছেন, হে রাজন, সর্বনাশ 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 হয়ে গেছে, সর্বনাশ। বললেন, হে রাজন, কি সর্বনাশ হয়েছে বলুন, নিঃসংকোচে আপনি বলুন, যে আপনার জীবনের পরমায়ু মাত্র 1 মুহূর্ত কাল আর বাকি। 1 মুহূর্ত সমান 48 মিনিট। মা গো, আয় মা, অনেকগুলা মা ঘুমাচ্ছে, এখানে একটা বাপ ঘুমাচ্ছে, 2টা বাপ ঘুমাচ্ছে। আয় মা, আগামীকাল আপনার স্বামী মারা যাবে,
কেমন লাগবে মাগো যদি জানতে পারেন আগামীকাল সূর্যাস্তের সাথে সাথে আপনার স্বামী মারা যাবে? এইটা যদি কোনো মা জানতে পারে আর সত্যিই যদি তার স্বামী মারা যায়, আজ রাতে কি গতি হবে মাগো? এক পলকের জন্য আর ঘুমাতে পারবে ওই মা? আমরা তো বাড়িতে গিয়ে ঘুমাবো, বাবা ঘুমাবো সবাই, আর ঘুমিয়ে যাওয়া মানুষ প্রায় মৃত, অর্ধমৃত, শুধু নিঃশ্বাসটা বাদ দিলেই মৃত। আপনি বাড়িতে গিয়ে ঘুমালেন, কালকে সূর্য উদয় হলে সকাল হবে আর আপনার আগামীকাল হবে। এইবার আপনার যদি আগামীকাল না হয়ে আপনার কালকে পরকাল হয়, আর এই আগামীকাল আর পরকালের পার্থক্য তো আমরা সবাই বুঝি বাবা। হ্যাঁ, কোনো দুর্ভাগা ব্যক্তির যদি আগামীকাল না হয়ে পরকাল হয় তবে কি করবেন? আর রাতে ঘুমিয়ে থাকা মানুষ মৃতপ্রায়, কারণ সে জানে না সে কোথায় ঘুমাচ্ছে, শ্বশুর বাড়ি, মধুর হাড়ি নাকি বিয়াইর বাড়ি, মাথাটা কোন দিকে রেখেছে কিচ্ছু বলতে পারবে না। তাও যদি আবার নাক ডেকে ঘুমাতে পারে নাসিকা কীর্তন করতে করতে, তবে তো খাট ধরে টেনে বাইর করলেও কিচ্ছু টের পাবে না। রাজর্ষি খট্টাঙ্গ কিচ্ছু চাইলেন না, জানতে চাইলেন যে আমি মর্তলোকে গিয়ে কতকাল বেঁচে থাকবো, রাজত্ব কতকাল করব? বললেন মাত্র 48 মিনিট। দেবরাজ ইন্দ্র পাশে দাঁড়ানো, বললেন হে রাজন, চাইলে আমি আপনার শতায়ু বছর বাড়িয়ে দিতে পারি। এখন কি করবেন? আপনার স্বামী অথবা আপনার বউ কালকে পড়বে আর মরবে, এখন আপনি কি চান? আপনার কাছে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন যিনি আপনার বউয়ের অথবা আপনার আয়ু 100 বছর বাড়িয়ে দিতে পারবেন। কি করতাম আমরা? আয়ু চাইতাম, কিরে মা, চাইতাম আয়ু, চাইতাম স্বামীর জন্য অথবা বউয়ের জন্য। অথবা অনেক স্বামী হয়তো মনে করতে পারে যাক বুড়ি বউটা মরে গেলে আরেকটা ছুরি বউ পাবো, মরুক। হ্যাঁ, কিন্তু মায়েরা এটা হয়তো ভাববে না, অনেক বাপেরা হয়তো ভাবতে পারে। কিছু কিছু বাপ আছে যারা ধরা সাপ, নিজের মুখে বিষ নাই কিন্তু ফোঁস দেবে, বউকে একটা দাসী বানিয়ে যা করার দরকার। তো যাকে সেটা আলাদা কথা। এইবার রাজর্ষি খট্টাঙ্গ কিচ্ছু চাইলেন, বললেন হে রাজন, এ আমার পরম উপকার আপনি সাধন করলেন, আর বিদায়ের কোনো আর আড়ম্বর নয়। এবার বিদায়ের যত প্রস্তুত ছিল, রথ পালকি বা রথ হয়ে যা কিছু আনার জন্য, সৈন্য সামন্ত মর্তলোকে আসবার জন্য যত আয়োজন, ভেরি স্বর্গীয় বাদ্যযন্ত্র সব কিছু তিনি ক্ষমা চাইলেন, নিজের পরিবারের কাছে বিদায় নিলেন, প্রজাবৃন্দদের কাছে বিদায় নিলেন, নিজের মাথায় পরিহিত রাজ মুকুট ভাবী রাজার মস্তকে পরিয়ে দিয়ে নিজের রাজবেশ পরিত্যাগ করলেন মাগো। এবার নিজের রাজবেশ পরিত্যাগ করে এক ভিখারির বেশ, ভক্তের বেশ ধারণ করলেন। আর ওই 48 মিনিটের মধ্যেই মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, পান, অপান, ব্যান, উদান সমস্ত কিছুকে তিনি একীভূত করে হৃদয় থেকে ভ্রুযুগলে এনে তিনি
মন কৃষ্ণ পদার বিন্দয়। ওই 48 মিনিটের মধ্যেই তিনি জয় রাজর্ষি খট্টাঙ্গ কি, জয় রাজর্ষি খট্টাঙ্গ ঋষি কি। ওই 48 মিনিটের মধ্যেই রাজর্ষি খট্টাঙ্গ বৈকুণ্ঠে গমন করলেন। হরি, মাত্র 48 মিনিট জীবনের সময় পেয়েছে। পৃথিবীতে দুজন ভাগ্যবান ব্যক্তি ছিলেন। একজন ছিলেন রাজা পরীক্ষিত মহারাজ, যিনি জানতে পেরেছিলেন তার জীবনের আয়ু 7 দিন। রাজর্ষি খট্টাঙ্গ জানতে পেরেছিলেন মাত্র 48 মিনিট। আর আমরা কেউ জানি না আমরা কতক্ষণ বাঁচব। সুতরাং আমরা তো আরও ভয়ঙ্কর অবস্থায় আছি। কিন্তু এত বড় বিপদ অবস্থাটাকে বর্ণনা করা হয়েছে বেদেতে। খুর আপনারা চেনেন বাবা? খুর সেলুনের দোকানে, মানে নাপিত ভাইদের যে খুর থাকে, প্রভু সেলুনের খুর সবাই চেনেন। সেখানে বেদেতে বলা হয়েছে ধারয়া নিশিতা খুরস্ব। বেদের বাক্য এটি। খুর বলছে খুরের যে একেবারে ধারের আগাটা কত সুতীক্ষ্ণ, যা কিনা মুহূর্তের মধ্যে চুল কেটে দিচ্ছে। বলছে আপনার জীবনের আয়ুষ্কাল ওই খুরের আগার জায়গায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময় আপনি চলে যেতে পারেন। কিন্তু তারপরে আমরা হোম নিরাপদে আছি, ভাবছি যা তো আছি জীবনটা ভোগ করি। কিন্তু না বাবা, এমনটা বড় নিবর্ধিতার কাজ হবে। কারণ একদিন আমরা মরে যাব, আর মরে গেলে 1000 বছরে আসবেন না, কেউ আসবে না। আপনার বাবা মা আছে? আছে। বাবা নেই, কোনোদিন আসবে? আর কারো বাবা কোনোদিন আসবে? মা, কারো বাবা মা আসবে? কেউ আসবে না। এই জগতে 80 বছর 100 বছর থাকবেন, তার জন্য কত গাধা খাটুনি। আর মরে গেলে 1000 বছরে আসবেন না। 80 বছর 100 বছর বাঁচবেন, তার জন্য মাঠে ঘাটে চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য কত কিছু। ওই বাঘাটে যখন এসেছিলাম তখন আপনাদের এলাকায় খুব পেঁয়াজের আবাদ হয়েছিল। আর সকালবেলায় হাঁটি আমি, পেঁয়াজের দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটাই গেল না, আমি আবার ঘুরে গেলাম। কত খাটুনি আপনারা, সারা মানুষ। ভাগবত আসরে লোক নেই। জিজ্ঞাসা করছি কেন বাবা? যে এখন পেঁয়াজের সিজন, সবাই মাঠে সারাদিন পরিশ্রম করে ভাগবত আসরে আসার সময় নাই। ওই সারাদিন পেঁয়াজের ভ্যান নিয়ে মাঠেই কাজ করছে। কেন বাবা?